আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তো আজকে দেখাবো চকলেট কেক পেস্ট্রি কিভাবে তৈরি করবেন, কত টাকায় বিক্রি করবেন এবং এটার ওজন কত হবে সব A to Z আমি আজকে আপনাদের দেখাবো। তো আমি এখানে 2টা ডিমের এই কেকটা বানাচ্ছি। তো এখানে 2টা ডিম নিয়েছি। 2টা ডিমকে ভালোভাবে বিট করে নেব। আমি আজকে ডিমটাকে ফোম করে নেইনি, এভাবেই করেছি। তো ভালোভাবে বিট করার পর এইখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করব, হাফ কাপ ময়দা ব্যবহার করব, আর আমার হাফ কাপের যে জারটা রয়েছে সেটার মাপ হচ্ছে 118 ml, 180 বলছি, 118 ml এর। তো আপনাদের দেখিয়ে দিব 118 ml এর হাফ কাপ হচ্ছে আমারটা 118 ml। যাই হোক, এখানে আমি হাফ কাপ মতো আটা ব্যবহার করেছি, হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি, 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি, তো 2টা ডিম ব্যবহার করেছি, আর ভ্যানিলা এসেন্স চকলেট পেস্ট ব্যবহার করিনি, এখানে কোকো পাউডার ব্যবহার করেছিলাম। আর এখানে আমি আজকে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি ফ্লেভারের জন্যে। তো আপনারা চাইলে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। তো টোটাল মিলে আমার কত টাকা খরচ হয়েছে আপনাদের সেই হিসাবটা দিব। তো তেল আমি খুব সামান্য পরিমাণে দেই, এখানে 1/4 যেটা হয় 1/4 কাপ, সেইটাও হয় না, তবুও আমি 1/4 কাপ ধরি। তো এখন আমি হিসাব করছি হাফ কাপ আটা, চিনি, ডিম, 2টা ডিমে 20 টাকা, চিনিতে ধরেন 15 টাকা, 35 টাকা, এরকম আটাতে ধরেন 10 টাকা, 45 টাকা, মনে করেন 50 টাকার মতো, আর তেলে ধরেন 10 টাকা, 60 টাকা, ভ্যানিলা এসেন্স আর অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো মিলে ধরেন যে 20 টাকার। তো সব মিলিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো আর এখানে আমি ক্রিম ব্যবহার করেছিলাম, আজকে আমার ঘরে ক্রিম ছিল না। তো এক আপু রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা দেওয়ার জন্য, সেই জন্য ভিডিওটা দেওয়া। তো আমি এখানে বাটার ইউজ করেছি, আর একটু ক্রিম ছিল আগে আমার, তো সেইটা মিলিয়ে আমি এটা ইউজ করেছি। তো এখানে আমি বাটার আর একটু মানে ক্রিম সহ প্রাইসটা ধরুন সব মিলিয়ে 100 টাকারই আমি বাটারই কিনেছি 280 টাকা দিয়ে হাফ কেজি, এখানে 100 টাকার বাটার যায়নি। তো মনে করুন আমি তবুও 100 টাকা ধরেছি। টোটালি কিন্তু আমি সব কিছু মিলিয়ে এটার প্রাইস ধরবো 150 টাকার মতো, 150 টাকায় আমি ধরছি, যেহেতু আমি বাটারটার দাম বেশি দিয়েছি। তো এখানে যেহেতু চিনি আইসিং সুগার দেওয়া হয়েছে সেই জন্যই প্রায় সব মিলিয়ে 150 টাকার মতো ধরেছি। আপনার যাতায়াত বিল সব কিছু মিলিয়ে 200 টাকা আপনি ধরতে পারেন। তো সব মিলিয়ে আমার খরচ হয়েছে 200 টাকা। তো আমি আজকে এখানে কত টাকা লাভ করতে পারবো, কত টাকায় সেল করতে পারবো সেই হিসাবটাই আপনাদের তুলে ধরবো আর কি। তো আমি এখানে বাটারটা নিয়েছি আর কি। এখানে আমি 1 কাপের মানে 1/4 কাপ দিয়ে 1 কাপের মতো বাটার নিয়েছি, খুব অল্প পরিমাণে বাটার নিয়েছি, কারণ এইখানে আইসিং সুগার দিচ্ছি। চকলেট পেস্ট তৈরি করতে অতটা বাটার বা অতটা ক্রিমের প্রয়োজন হয় না, কারণ এটা মূলত ওইরকমভাবে কাভার করতে হয় না, যে আমরা সচরাচর যেরকম কেক কাভার করি এরকমভাবে কাভার করতে হয় না। নর্মালি ভেতরটা আর উপরটা সুন্দর করে কাভার করলেই হয়ে যায়। তো আসলে আমার কেকের কালারটার মানে চকলেটের কালারটা বা ক্রিমের কালারটা এরকম হওয়ার একটাই কারণ, আমার যে আগের ক্রিমটুকু ছিল সেটা ছিল ইয়েলো কালারের। তো সেই জন্যই আর কি ইয়েলো কালারের সাথে চকলেট কালারটা মিক্সড হয়ে এই যে কীরকম জানি একটা কালার হয়ে গেছে অন্যরকম। যাই হোক, তো আমি কিন্তু 2টা মোল্ড দিয়ে আজকে কেক বানিয়েছিলাম। আমার এই মাপের স্কোয়ার সাইজের মোল্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি 2টা মোল্ডের কেক বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিম টিম দিয়ে সুন্দর করে এটাকে কাভার করে নিব। তো যেহেতু বাটার ক্রিমটা একটু গলে যায় আর কি, তো এটাকে আমি সম্পূর্ণ কাভার করতে করতে এই ক্রিমটা একটু গলে যায়, বাটার ক্রিমটা একটু গলে বেশি। তো আপনারা এটাকে ফ্রিজে রেখে রেখে কাভার করবেন, তা না হলে আপনার যে ভিভো ক্রিম আছে, হুইপড ক্রিম আছে, যেগুলো ট্রপিক্যাল, সেগুলো ব্যবহার করবেন। মূলত আমি সেগুলোই ব্যবহার করি। আজকে না থাকার কারণে আমি জাস্ট একটা আপুকে দেখানোর জন্য, তার খরচটা হিসাব করার জন্য আমি ভিডিওটা দিয়েছি।
তো আমার বাটার ক্রিমটা যেহেতু গলে গলে যাচ্ছিলো সেজন্য আমি ডিপে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্যে। তো 1 ঘন্টা রেখে যেরকম চকলেট সিরাপ ছিল তো সেটা দিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য। আপনারা চাইলে পুরোটাই কভার করে নিতে পারেন। তো আমি জাস্ট হালকা করে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে আপনার মন মতো ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন। আমি জাস্ট আপনাদের শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্যে আমি কিন্তু কেকটাকে ওরকমভাবেও আজকে রিপেয়ার করিনি, জাস্ট যেন আপনারা বুঝতে পারেন কত টাকায় সেল করবেন, কত টাকায় লাভ করতে পারবেন সেই হিসাবটার জন্যে। তো এইটা আমার যেহেতু 200 টাকা খরচ হয়েছে, এখানে টোটালি 1 পাউন্ড আছে। এখানে আমি 6 পিস করেছি, 6 পিস টুকরা করব আর কি। তো 6 পিসে কিন্তু 80 গ্রাম করে হয়েছে। বাজারে আপনারা অনলাইনে গুগলে বা চরমে সার্চ দিয়ে দেখতে পারেন যে 80 গ্রাম চকলেট পেস্ট্রির বর্তমান বাজার প্রাইস কত আমাদের মানে বাংলাদেশে আর কি। তো 80 গ্রামের দাম অনেকেই 150 টাকা সেল করে, আবার অনেকেই 100 টাকা সেল করে, আবার 120 টাকা সেল করে। তো আপনারা এখন 150 আর 100 টাকার মাঝামাঝি আপনারা সেল করবেন। যদি আপনারা 100 টাকাও সেল করেন তাহলে কিন্তু এখানে পুরোপুরি 80 গ্রাম করে 6টা যেহেতু আছে 40 6 8 48 480 গ্রামের মতো আছে, এখানে কম বেশি হতে পারে। তো এখানে 1 পাউন্ড 450 গ্রামে হচ্ছে 1 পাউন্ড। তো টোটালি এখানে 1 পাউন্ডের উপরে কেক আছে। তো আমরা নর্মালি 1 পাউন্ড কেক বিক্রি করি 700 টাকা পাউন্ড হিসেবে বা 600 টাকা পাউন্ড হিসেবে বিক্রি করি। তো 80 গ্রামে যদি আপনারা 100 টাকা ধরেন তাহলে এখানে টোটালি 6 পিসের দাম হচ্ছে 600 টাকার মতো আসে। তো আপনারা বুঝতেই পারছেন। তো এইখানে কত টাকা লাভ করতে পারবেন, কত টাকা বিক্রি করতে পারবেন, এখন হিসাব করে আপনারা দেখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।